আজকে আমি আপনাদের বিদ্যা দিব। এই বিদ্যাটির মাধ্যমে আপনি টাইমিং বাড়বে অনেকক্ষণ। আজকের এই বিদ্যাটির মাধ্যমে আপনার কাছে টাইমিং বাড়বে অনেকক্ষণ। যতক্ষণ ইচ্ছে আপনি ততক্ষণ আপনি মিলন করবেন, যতক্ষণ ইচ্ছে আপনি ততক্ষণ আপনার স্ত্রীর সঙ্গে, আপনার ভয়ের সঙ্গে, যে কারোর সঙ্গে হোক আপনি টাইম কাটাবেন আমার এই বিদ্যাটির দ্বারাই। শুধু ক্রিয়া, মন্ত্র না, শুধু ক্রিয়ার মাধ্যমে, টটকার মাধ্যমে আপনি যদি টটকাটি ব্যবহার করেন তাহলে আমি কথা দিচ্ছি যে এই টটকাটি কোনো দিন বা কোনো সময় মিস যাবে না। 100% কাজ করবে, গুরুমুখী বিদ্যা হবে, সিদ্ধি না করে আপনি কাজের রেজাল্ট পাবেন। হ্যাঁ, অনেক মানুষ আছেন বা অনেক লোক আছেন মন্ত্র দ্বারাই, যন্ত্র দ্বারা, টটকা দ্বারাই, ক্রিয়া দ্বারাই কাজ করতে গেলে কোনো কাজ আপনার সাকসেস হয় না। আপনাদেরকে আমি আমার বিদ্যাটি দিচ্ছি আর বিদ্যাটি শেখাচ্ছি। দেখেন কতটুক % কাজ করে আর বিদ্যাগুলো কতটুক সঠিক হয়। মনে রাখবেন আর জেনে নেবেন, কারণ এইসব বিদ্যা আর এইসব টটকা, এইসব ক্রিয়া কোনো দিন কোনো জায়গায় পাওয়া যায় না। সঠিক গুরু যদি না খোঁজেন আর সঠিক গুরু না ধরলে, সঠিক গুরু আপনার কাছে না দিলে কোনো দিন কাউকে দেয় না। যারা অসঠিক ভুলভাল এমনিতেই দিয়ে দেয়, আর যারা সঠিক হয় সঠিক রাস্তা ওস্তাদকে মানে শিষ্যদের নিয়ে যায়। আপনাদেরকে আমি আমার বিদ্যা এবং যন্ত্র টটকা সব কিছু আপনাদেরকে শেখাবো। যারা শিখবেন অবশ্যই আপনারা নেবেন। হ্যাঁ, এখন আপনারা টটকাটি শোনেন। কি করবেন? আকন্দ গাছ আছে না, আকন্দ গাছের শিকড় আপনি সন্ধ্যাবেলা, শনি বা মঙ্গলবারে ঠিক সন্ধ্যাবেলা যাবেন। যাওয়ার পর নিঃশ্বাস বন্ধ করে আপনি ওখান থেকে এক টানে একটুখানি শিকড় উঠাইবেন। যতটুকু পারেন আপনি উঠাইবেন, যত উঠাবেন তত ভালো, আপনি কাজ করতে পারবেন লং টাইম। আপনি উঠাইলেন, উঠানোর পর আপনি বাড়িতে আনলেন, বাড়িতে এনে গঙ্গা জল দিয়ে ধুবেন, সুন্দর করে ধুবেন গঙ্গা জল দিয়ে। ধোয়ার পর তারপরে কোনো কিছু করতে হবে না, কোনো সাধন নাই, ভোজন নাই, কোনো কিছু মানে ঝামেলা নাই। আপনি যখন স্ত্রীর সঙ্গে, ভয়ের সঙ্গে, যার তার সঙ্গে মিলন করতে যাবেন, তখন যাওয়ার 1 মিনিট আগে আপনি একটুখানি শিকড় কেটে আপনি মুখে নেবেন, জিহ্বার তলে নেবেন। যদি কাজ না করে জীবন আর বিদ্যা আপনাদেরকে আমি দিব না, বিদ্যা শেখাবো না। কথা দিচ্ছি কাজ করবে। যারা আমার কাছে থেকে পার্সোনাল জিনিস নেবেন, ডায়েরি নেবেন, চন্ডালা নেবেন, গুরুমুখী বিদ্যা নেবেন, আমার কাছে থেকে শিখবেন, অবশ্যই আপনারা যোগাযোগ করে শিখে নেবেন আর শিক্ষা করার জন্য চেষ্টা করবেন। কারণ এইসব জিনিস যদি আপনি শেখেন বা শিক্ষাকরণ করেন, আপনার সহজেই কাজ করবে, সব কিছু হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন।